আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা পরকালেও চিন্তিত হবে না, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রাসূল আপনি জানায় দেন যে সকল বান্দাদের দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। শুধু জান্নাতের সুসংবাদ দিবেন এমন নয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তাদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন। আর এই সুসংবাদ এমন এক সুসংবাদ যেই সুসংবাদ পরিবর্তনশীল নয়। দুনিয়াতে মানুষ সকালে এক কথা বললে বিকালে কথার ঠিক থাকে না, কিন্তু আল্লাহর ওয়াদা এমন ওয়াদা যে ওয়াদা নড়চড় হওয়ার নয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, এটা পরিবর্তন হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ বলেন যে সকল বান্দার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি তাদেরকে আমার খাঁটি বান্দা বানাবো, শুধু এমন নয়, তাদেরকে আমার প্রিয় বান্দা বানাবো, শুধু এমন নয়, আমি আল্লাহ খুশি হয়ে তাদের নামটা আমি আল্লাহর বন্ধুদের খাতায় আমি আল্লাহ লিখে দিব। আরো জোরে বলেন, গলা ফাটায় বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ হয়েছে না লস হয়েছে? জোরে বলেন, লাভ না লস? কি লাভ হয়েছে? কি লাভ হয়েছে? একবার সুবহানাল্লাহ বলছেন, আমার কথা না, আল্লাহর রাসূল বলছেন, একবার সুবহানাল্লাহ জি বলছেন, আপনার অ্যাকাউন্টে একটা জান্নাতি গাছ আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যে আলহামদুলিল্লাহ বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, হাদিসে আসছে একবার কোনো বান্দা আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মধ্যে যেই পরিমাণ ফারাক, এই খালি জায়গাটা আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। এটা তো আপনার আমলনামায় জমা হবে, আমাকে দিবেন না তো, এটা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনার আমল আপনার অ্যাকাউন্টে জমা হবে, এখানে অন্য কারো অংশীদারিত্ব নাই। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য এগুলো বলবেন, এগুলো আপনার আখিরাতের পুঁজি, এগুলো আপনি আখিরাতে পাবেন, এগুলো আপনি কবরে পাবেন, এগুলোর উসিলায় আপনি আল্লাহর নিয়ামত পাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে তাদের নামটা শুধু আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের খাতায় শুধু রাখি না, এই নামগুলো আমি আমার বন্ধুদের খাতায় উঠায় দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা খাঁটি ইমানদার তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এই জন্য খাঁটি ইমানদার, খাঁটি আল্লাহর ভয় ঢুকাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাকে ওয়াজ করে কতক্ষণ আর পাপের কাছ থেকে বাঁচাতে পারবো? পুলিশ পাহারা দিয়ে কতক্ষণ আর আপনাকে পাপের কাছ থেকে বাঁচাতে পারবো? সম্ভব? ছিনতাই, রাহাজানি, ডাকাতি, চুরি, বাটপারি, দুর্নীতি, সুদ, ঘুষ থেকে কতক্ষণ আপনাকে ওয়াজ করে বাঁচানো সম্ভব যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে? আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কারো ওয়াজ লাগবে না, কোনো বয়ান লাগবে না, কেউ পাহারা দেওয়া লাগবে না, আপনি এমনি সকল পাপের কাছ থেকে বেঁচে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আর কাউকে পাহারা দিয়ে আপনাকে পাপের কাছ থেকে বাঁচাতে হবে না, আপনি বেঁচে যাবেন। এজন্য আল্লাহর ভয় এটা খুব দামি জিনিস। আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করেছেন। এতবার কেন বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহকে ভয় করার কথা কেন আল্লাহ এতবার বলেছেন? যাতে করে বান্দা বুঝতে পারে যে আল্লাহকে ভয় করার গুরুত্ব কত বেশি, আল্লাহকে ভয় করার ফজিলত কত বেশি, এটাকে আল্লাহ যাতে করে বান্দা বুঝতে পারে, এই জন্য কোরআনে হাকিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়টা আয়াত বলবো আপনাদের সামনে? অসংখ্য আয়াত আছে। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'ত, তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, যতটুকু সম্ভব আল্লাহকে তোমরা ভয় করো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কোন কোন আয়াতে দুইবারও বলছেন। আল্লাহ তাআলা এভাবে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে তোমাদের লাভটা কি হবে? শুধু আখিরাতে লাভ হবে এরকম নয়, দুনিয়াতেও আমি আল্লাহ তোমাদের জন্য কিছু লাভ রেখে দিয়েছি। আমি আল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন যে যদি তোমরা আমাকে ভয় করো আমি আসমান থেকে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি তোমাদের জন্য খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ বলেন আসমান জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজা খুলে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভয় করবেন কাকে? জোরে বলেন কাকে? দুনিয়ার কোনো মাখলুককে ভয় করা যাবে? দুনিয়ার মাখলুকের কি ক্ষমতা আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন ক্ষমতার মালিক কে? এজন্য মুমিন শুধু ভয় করবে আল্লাহকে, মুমিন শুধু মাথা নত করবে আল্লাহর কাছে। পৃথিবীর কারো কাছে মাথা নত করা, পৃথিবীর কাউকে ভয় করা মুমিনের জন্য হারাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী তিনটা নসিহত করলেন। এক নাম্বার নসিহত করলেন ইত্তাকিল মাহারিমা হাইথুমা কুনতা। হে আবু যর, যেখানেই থাকো, যে অবস্থাতেই তুমি থাকো না কেন, সর্ব অবস্থায় তুমি আল্লাহকে ভয় করো। তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় তুমি সর্ব অবস্থায় রাখো। একা থাকো বা জনসম্মুখে তুমি থাকো না কেন, সেখানেও আল্লাহকে ভয় করো। বদ্ধ ঘরে আসো, সেখানেও আল্লাহকে ভয় করো। পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় তুমি তোমার দিলের ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহ তাআলা তোমার নামটা তার প্রিয় বান্দাদের খাতায় আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নসিহত করলেন পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় তুমি তোমার দিলে ঢুকাও। এই জন্য ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? একজন ইমানদার ভয় করবে আল্লাহকে। পৃথিবীর কোনো মাখলুককে ইমানদার ভয় করতে পারে না। প্রকৃত যদি ভয় করতে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে। ভয়ের দুই অর্থ। এই ভয়টাকে আরবিতে বলা হয় তাকওয়া। ভয়কে আরবিতে তাকওয়া বলা হয়। তাকওয়ার দুই অর্থ। একটা হলো ভয় করা, আল খৌফ, ভয়। আর দুই নম্বর অর্থ হচ্ছে বিরত থাকা। তো যদি ভয় কারো ভিতরে চলে আসে তাহলে বিরত থাকা এমনি হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, গুনাহ থেকে বাঁচার জন্য পুলিশ দিয়ে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। যদি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকে তাহলে এমনি এমনি আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আপনি তখন আর আপনার জন্য পাহারাদারের দরকার হবে না, যে পাহারাদার দিয়ে আপনাকে অপরাধ থেকে বাঁচানো। এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তাহলে আর পাহারাদারের দরকার হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এখন দুনিয়ার সমস্ত অপরাধীদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসতো তাহলে দেখতেন পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর আর এত বাহিনীর দরকার ছিল না। এরা এমনি পাপের কাছ থেকে বেঁচে যেত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যখন রোজা রাখি, রোজা রাখার পরে আমরা সারাদিন না খেয়ে থাকি, একা ঘরের মধ্যে আসি, গলা টলা শুকায় যাচ্ছে, পানির এমন তৃষ্ণা লাগছে, ক্ষুধায় পেটটা চৌচির হয়ে যাচ্ছে, তাও কিন্তু আমরা খাচ্ছি না। কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে খাই না। ইচ্ছা করলে খাইতে পারি, ফ্রিজে পানি আছে, ইচ্ছা করলে খাইতে পারি, অনেক মজার মজার খাবার ফ্রিজের মধ্যে রাখা আছে, কিন্তু খাই না কেন? আল্লাহর ভয়ে। এখানে আমাকে পাহারা দিয়ে এখানে আমাকে বাঁচানো হয় নাই, আমার ভিতরে ভয় আছে, এই জন্য আমি খাচ্ছি না। কারণ আল্লাহ তাআলা খাইতে নিষেধ করেছেন, এই জন্য আমি খাচ্ছি না, আল্লাহর ভয়ে খাচ্ছি না। এজন্য আল্লাহর ভয় যদি কারো দিলে ঢুকে যায়
তাহলে তার জন্য আর পাপের কাজ করা সম্ভব হবে না। সে এমনিতেই সব সময় চিন্তা করবে যে আমার সাথে তো আল্লাহ আছে, আমাকে তো আল্লাহ দেখতেছেন, আমার সব কিছু লেখা হচ্ছে, দেখা হচ্ছে, এগুলো সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। অতএব আল্লাহর বিরুদ্ধে আচরণপূর্ণ কোনো কাজ আমার সাথে যাতে না হয় এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে, চেষ্টা করতে হবে। তার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেন, যেই ব্যক্তিটা আমি রবকে পরিপূর্ণভাবে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে শুধু আমার প্রিয় বান্দা বানাই এরকমই নয়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছেও আমি আল্লাহ তাআলা তাকে সম্মানী বানায় দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা সম্মান দান করেন। দেখবেন তাকে দেখলেই মন থেকে একটা সম্মান আসে, মন থেকে একটা ভালোবাসা জাগ্রত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় হয় সে আল্লাহর তত কাছের বান্দা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।